রাধে রাধে, কেমন আছো সবাই? মাধবমণি চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো, চলে এসেছি আমরা প্রেম মন্দিরে। আজকে ঘুরবো প্রেম মন্দির। তো ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল, কারণ হরিয়ানাতে কিন্তু প্রচুর গরম। রোজ 47, 48, 49 গরম। তো এই গরমে প্রচুর ঠান্ডা লেগেছে, তো ওই জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি, একটু লেট হয়ে গেল। তো দেখো, আমরা ঢুকে পড়েছি প্রেম মন্দিরের মধ্যে। তো এই দেখো, এখানে লেখা আছে প্রেম মন্দির। তো আজকে আমরা প্রেম মন্দিরে ঘুরবো। তো এখন বাজে 5টা, তো আমরা 5টার দিকে এসেছি প্রেম মন্দিরে। তো এখানে কিছুটা আমরা বসবো বিকালবেলার দিকে। এখানে এসে যদি না বসি তো তার মানে কি বলবো, কিছু উপভোগই করতে পারবো না যে আমরা কোথায় আসলাম না আসলাম। এতটা অপূর্ব সুন্দর জায়গা, এতটা চারিপাশে এত সুন্দর ভিউ, কি বলবো, তোমরা জাস্ট খালি একবার দেখো কি অপূর্ব সুন্দর। মানে যেদিকেই তাকাবে ভগবান শ্রীকৃষ্ণ, তার গোপীজন, মানে সখীরা, কি বলবো, রাধারানী, মানে অপূর্ব সুন্দর জায়গা হচ্ছে। তো প্রেম মন্দিরে যারা এসছো তারা তো জানো যে কতটা সুন্দর। যারা আসোনি তারা দর্শন করে নাও। আর আমি বলবো তাদেরকে একবার যেন অবশ্যই তোমরা বৃন্দাবন ঘুরে যেও। কেন কি, মানে এর থেকে শান্তির জায়গা আমি বলবো না কোথাও আছে। এত সুন্দর জায়গা বৃন্দাবন। আর বৃন্দাবনবাসী এত ভালো কি বলবো। তুমি যে কোনো দোকানে যাবে, মানে হোটেলে যাবে, কোথাও রুম নেবে, কোথাও আশ্রমে যাবে, মন্দিরে যাবে, খুবই ভালো বৃন্দাবনবাসী, মানে অতুলনীয়। বৃন্দাবনবাসী যে এত ভালো হয়, কেউ না আসলে বুঝতেই পারবে না। তো দেখো, আমরা এখন প্রেম মন্দিরের চারিপাশটা ঘুরবো আর দেখবো। দেখো, এখানে দৃশ্যটা এত সুন্দর, সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল, আমরাও দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। তো খুব ভালো লাগলো। আর তারপর আমরা চলে এসেছি সেই গিরিধারী পর্বত, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার কিনি নগল দিয়ে ধরে রেখেছিল সেই পর্বত। দেখো এতটা অপূর্ব সুন্দর দেখতে, কি বলবো। আর এখান দিয়ে জল পড়ছিল, এতটা গরম মনে হচ্ছিল এখানে স্নান করে নিই, মানে খুবই ঠান্ডা জল এটা, মনে হচ্ছিল স্নান করে নিই। তো চলো, এবারে আমরা ভেতরের দিকে প্রবেশ করব। প্রেম মন্দিরে এসেছি আর রাধারানীকে দর্শন করব না তাই কি হয়? কিন্তু এর আগেও আমি এসেছি অনেকবার। তো কিছুবার এমন হয়েছে ভিড়ের জন্য আমি প্রবেশ করতে পারিনি বাচ্চাদেরকে নিয়ে। তো চারিপাশ ঘুরেই বেরিয়ে গেছি। একবার এসেছিলাম আমি রাধা অষ্টমী। তো এবার রাধা অষ্টমী মানে বুঝতেই পারছো, বৃন্দাবন খুবই ভিড়, প্রচুর। যেখানে যাবে তুমি সেখানেই ভিড়। তো ওই ভিড়ের জন্য বাচ্চাদের নিয়ে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম না। তো আজকে অতটা ভিড় নেই, তবু খুবই ভিড়। এই নর্মাল ভিড় তো সবসময় থাকে। তো চলো ভেতরে যাই, ভেতরে রাধারানীকে দর্শন করে আসি। আমার সাথে তোমরাও চলো, তোমরাও দর্শন করে আসবে। আর দেখো, ঢুকেই দেখো কি অসাধারণ একটা জিনিস, মানে রাধারানীর পাশে এই একটা সুন্দর অপূর্ব জিনিস। আর এখানে দেখো রাধারানীকে দর্শন করে নাও। তো খুব লাইটের জন্য কিন্তু আমি খুব একটা ভালো করে দর্শন করাতে পারছি না তোমাদেরকে, তবুও যেটুকু হচ্ছে রাধারানীর কৃপায় এটুকুই সবাই দর্শন করে নাও। তো এবার চারিপাশটা ঘুরে ঘুরে দেখবো আমরা, তারপর এখান থেকে বেরিয়ে যাব। ঝাড়বাতিটা জাস্ট একবার খালি দেখো, মানে এতটা অপূর্ব সুন্দর, চোখ ফেরানো যায় না এটার থেকে। তো দেখো, আমরা এখন বেরিয়ে গেছি। তো এখন আমরা ইস্কনে যাব এখান থেকে বেরিয়ে। তো ইস্কনে কিছু সময় থাকবো, তারপর চলে যাব রুমে। তো দেখো, চলে এসেছি ইস্কনে। আর ইস্কন মানেই দেখো নাচ গান হই হুল্লোড়, কি বলবো। এখন যেহেতু আরতির সময়, তো এখন এখানে আরতি হবে। আর আরতির সময় প্রচুর ভিড় হয় এখানে, তো সবাই নাচ গান করে আরতি করে। তো চলো এখানে একটু সময় বসবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে বাঁকে বিহারী মন্দিরে। বাঁকে বিহারী নিধুবন যারা দর্শন করতে চাও তারা কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ দেখছো তো পেজটাকে ফলো করে দিও, তাকে পরের ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তো চলো, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট করে দিও। তো রাধে রাধে সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।